আজকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন। তোরা অলরেডি না এই ব্যাপারটা নিজেরা করেছিস, একটু না তুই মাঝে মাঝে লক্ষ্য করিস। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা কি 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 জায়গায় তোরা করেছিস, তোদের কাছে কতগুলো এক্সাম্পল দিই, তাহলে তোরা বুঝতে পারবি। এক নম্বর হচ্ছে টু ফাইন্ড আউট ওয়ার্ক ডান। দেখ, ওয়ার্ক ডান করার সময় তোরা যেটা করিস সেটা হচ্ছে DW ইকুয়ালস টু F ডট DS টাইপের না। দেখ, F তো একটা ভেক্টর, DSটাও তো একটা ভেক্টর, শুধু মানে ডট প্রোডাক্ট করতে হচ্ছে। তারপরে আলটিমেটলি দেখ টোটাল মানে আলটিমেটলি হচ্ছে টোটাল ওয়ার্ক ডান করতে গেলে ইন্টিগ্রেশন DW করতে হবে। তো তার মানে ইন্টিগ্রেশন F ডট DR করা উচিত। আর সামথিং লোয়ার লিমিট টু আপার লিমিট একটা কিছু হবে, ঠিক বলছি তো? তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন তোমরা করেছো, কিন্তু হয়তো এইভাবে করিস নি যেভাবে আজকে শেখাবো আমরা, ঠিক আছে? নাম্বার 2, তোরা ইলেকট্রিক ফ্লাক্স অর ম্যাগনেটিক ফ্লাক্স বের করেছিস না? সেটা ছিল হচ্ছে ডিফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এখানে যে ফাই ই হতো, বা ডি ফাই বি যদি হতো তাহলে হচ্ছে বি ডট ডিএস, তাই না? আলটিমেটলি এটার ইন্টিগ্রেশন করতে হবে, তো একটা লিমিট থাকবে, সেই লিমিটের মধ্যে। তা দেখ, এখানেও কিন্তু একটা ভেক্টরিক্যাল প্রোডাক্ট করা হচ্ছে, ডট প্রোডাক্ট, পাশাপাশি তাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, বোঝা গেছে? তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনটাকে বলা হয় লাইন ইন্টিগ্রেশন, যেটা আজকে আমরা শিখবো। আর এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় সারফেস ইন্টিগ্রেশন, যেটাও আমরা আজকে শিখব। এর পাশাপাশি আমরা আরেক ধরনের ইন্টিগ্রেশনও করে থাকি। নাম্বার 3 হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন, যার হয়তো তোরা কোনো প্রয়োগ আপাতত করিসনি। আমরা ব্যাপারটা একটু সহজ করে দিই। দেখ, ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টরিক্যাল কোয়ান্টিটি, এরিয়া ভেক্টর ইজ এ ভেক্টরিক্যাল কোয়ান্টিটি। এই দুটোতেই ডট প্রোডাক্ট করে ইন্টিগ্রেশন করা হচ্ছে। কিন্তু যখন আমরা ভলিউম ইন্টিগ্রেশন করব, তাহলে ধর নর্মালি একটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ইন্টু ডিভি, কিছু একটা ভ্যালু আসবে তো। মানে বলতে চাইছি, নর্মালি একটা ভেক্টরকে যদি একটা স্কেলার ভ্যালু দিয়ে গুণ করা হয়, তাহলে কি ভেক্টর ভ্যালুটা বেড়ে যায় তো। মানে ধর একটা এ ভেক্টর ছিল, আমি এটাকে 3 টাইমস করে দিই 3A ভেক্টর, বা 4 টাইমস করে দিই 4A ভেক্টর, তাই তো জাস্ট ভ্যালুটা বেড়ে যাচ্ছে। এটাও ঠিক তাই, বাট প্রসেসটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। এখানে কোনো দেখ, এই ডিভির মধ্যে কিন্তু কোনো ভেক্টরিক্যাল ব্যাপার স্যাপার নেই। যা ভেক্টরিক্যাল ব্যাপার স্যাপার এটার মধ্যে, এটা আমরা শেখাবো, বোঝা গেছে? নর্মালি এই যে এফ ডট ডিআর করেছি না, ডিআর মানে ডিসপ্লেসমেন্ট, নর্মালি আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ধরে নিই, বোঝা গেছে? এবার বাকিগুলোতে কী করে ধরবি? তাহলে এই 3 ধরনের, প্রথমটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, তারপরটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, লাস্ট একটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন। আজকে আমরা এই 3টে জিনিসই একটু শিখবো, বোঝা গেছে কী করতে চলেছে আজকে? চলো নেক্সট, মিটাচ্ছি টুকবি তো হয়েছে। আচ্ছা, এবার যেটা সমস্যা হয়, তাহলে ধর এফ ভেক্টরটা হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। অবশ্যই ফোর্সটা হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এবং অবশ্যই তোদের হয়তো সমস্যা নেই, এটাকে আমি একটা ফোর্স ফিল্ড বলবো। মানে কি ফোর্স ফিল্ড বলতে গেলে কী হয় না, এই এফ এক্স, এই এফ ওয়াই, এই এফ জেড কী হবে, সবগুলোই হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড। মানে এর ভ্যালুটা এক্স ওয়াই জেডের উপর ডিপেন্ড করবে। মানে ফোর্সের ভ্যালুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মানে ধর এটা যদি আমাদের, ওকে একটু বুঝিয়ে দিই, এইটা যদি আমাদের এক্স ওয়াই জেড অ্যাক্সিস হয়, তাহলে নাকি এইখানে এক রকমের ফোর্স, তাই তো? এখানে আরেক রকমের ফোর্স, এখানে আরেক রকমের ফোর্স, এখানে আরেক রকমের ফোর্স, বিভিন্ন জায়গায় এক্স ওয়াই জেডের ভ্যালু চেঞ্জের সাথে সাথে ফোর্সগুলো আলাদা আলাদা, তাই তো? আচ্ছা, এবার আজকে আমরা যেটা করবো, ফার্স্ট করবো লাইন ইন্টিগ্রেশন। তো তার মানে কি, যেটা আর ভেক্টর, যেটা আমরা পজিশন ভেক্টর বলতে গেছি, সেটা কী হয় না, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ
তাহলে ডি আর ভেক্টরটা কী হবে? নিশ্চয়ই ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, তাই তো? তাহলে এবার এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করতে হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান করতে গেলে কী হবে দেখো, এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর, মানে গুণটা যদি করে দিই তাহলে এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। বোঝা গেছে? এবার ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমের ক্ষেত্রে এই এক্স ওয়াই জেড এর লিমিট দেওয়া থাকবে, তোমাকে ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, সব থেকে সহজ অঙ্কটা দিয়ে আমি শুরু করি। হ্যাঁ, ডট প্রোডাক্ট করলাম তো। আরে বাবা, হ্যাঁ ডাব্লিউ বের করতে কি করতে হয়? আলটিমেটলি এই ইন্টিগ্রেশন করতে হবে যে এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই। হ্যাঁ ঠিক আছে, প্লাস মেঘনা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পুরো সিনারিও। এটার উপর বেস করে কিছু অঙ্ক করবো। দেখ বইটা দেখ, আমার বইটা এই ঘরে আছে। হ্যাঁ ওটা একটু কঠিন লাগছে তো, একটু দা কদিন হয়ে যাক তারপরে করিস, ঠিক আছে? কিনেছিস বইটা আজকে? কেন, তোর তো আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম। আমি তো বলেছিলাম যে ওই বইটা পিডিএফেই পড়িস, কারণ রিডিং করছি আর মানে থিওরি, এখানে থিওরি নাই, মানে শুধু থিওরি। ওটা হচ্ছে এমএসসি লেভেলের বই, ঠিক আছে? আমরা বিএসসিতে কেন পড়তে পারি, একটু ওদের কনসেপ্ট এটা থেকে মোটামুটি বুঝে নেয় আগে, তারপর পড়ি, ঠিক আছে? আর এখনও তো তোদের মানে ফিজিক্সের থিওরি আরম্ভ হয়নি, তাহলে একটু রিলেট করতে সমস্যা হবে প্রথম। আর ওই বইটা হচ্ছে ওয়ার্ল্ড বেসিসে সব থেকে ভালো বই। আরেকটা বই আছে বোয়াস বলে, এই দুটোই সবাই ইউজ করে মোটামুটি। চলো, তার থেকে আমি কিন্তু বলেছিলাম আরকানটা পিডিএফ নিয়ে নিবি, আর ওই এইচকে দাসটা কিনতে বলেছিলাম, তাই আমি। হ্যাঁ আচ্ছা, লেখো ফার্স্ট একটা অঙ্ক দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, A vector equals to 2y plus 3i cap, अच्छा, plus xz j cap plus yz minus x k cap. Okay, evaluate integration over c মানে একটা ক্লোজড একটা কার্ভের কথা বলা হবে, মানে যে পাথ বরাবর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, সেই পাথ বরাবর তোমাকে করতে হবে হচ্ছে এ ভেক্টর ডট ডিআর ভেক্টর। এই ভ্যালুটাই তোমাকে বের করতে হবে অ্যালং দ্য ফলোয়িং পাথস। এই সিটা কি সেটা পরপর তিনটে ফর্মে দেওয়া আছে। এক নম্বরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2t স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু টি, জেড ইকুয়ালস টু টি কিউব ফ্রম টি ইকুয়ালস টু 0 টু টি ইকুয়ালস টু 1, প্রথম কোশ্চেন। নাম্বার 2, 2 নম্বরটা হচ্ছে স্ট্রেট লাইন ফ্রম এক মিনিট, সমস্যা ফোন আসলেই সমস্যা, ফোনগুলোতে আমি বন্ধ করে রাখি। দাদা তো ফোনটাকে একটু বন্ধ করে রাখি। থাম আমি পরপর আর অবশ্যই দিবি, থাম আরও, মানে অঙ্কটা শেষ হয়নি এখনো, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রেট লাইন ফ্রম
স্ট্রেট লাইন ফ্রম 0 0 0 হ্যাঁ বন্ধ হয়ে গেল। ঠিক আছে চলো ফ্রম এ স্ট্রেট লাইন ফ্রম 0 0 0 টু 0 1 প্রথমটা হচ্ছে এখান থেকে 0 0 1 সেখান থেকে 0 1 1 and then 2 1 1 সবগুলো স্ট্রেট লাইন ঠিক আছে কর আমি পরে ডিটেল আলোচনা করবো তো আর আরেকটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে স্ট্রেট লাইন ফ্রম জয়নিং 0 0 0 টু 2 1 1 এই হচ্ছে আমাদের পার্ট ওকে আচ্ছা আগে দেখে নি হ্যাঁ কথা হচ্ছে যে দ্য পয়েন্ট ইজ ব্যাপারটা এইভাবে আছে দাদা মানে ব্যাপারটা হচ্ছে এরকম এর জন্য 3টে স্টেপ তোমাকে করতে হবে প্রথমেই তোমাদের যেটা করতে হবে এ ডট ডিআর বলতে গেলে দেখ তো পরের লাইনকে আমি এটা লিখতে পারি না সি কনস্ট্যান্টে সঙ্গে হচ্ছে 2y প্লাস 3 ডিএক্স প্লাস এক্স জেড ডিওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ডিজেড ক্লিয়ার না ঠিক আছে সবাই জাস্ট গুণটা করলাম এবার দেখ তোকে প্রথমটাতে খুব সোজা তো প্রথমটা তোরা কী করবি কিচ্ছু না দেখ যতগুলো জায়গায় এক্স আছে সব জায়গায় 2t স্কোয়ার বসা যতগুলো জায়গায় ওয়াই আছে সব জায়গায় টি বসা আর যতগুলো জায়গায় জেড আছে সব জায়গায় টি কিউব বসা তাহলে কি দেখ এখান থেকে ঠিক এক্স যদি 2t স্কোয়ার হয় তাহলে ডিএক্স কী হবে গো 4t ডিটি আচ্ছা ওয়াই যদি টি হয় তাহলে ডিওয়াই কত হবে গো ডিটি জেড যদি টি কিউব হয় ডিজেড কত হবে 3t স্কোয়ার ডিটি বোঝা গেছে সবগুলো বসিয়ে দাও পুরো ইন্টিগ্রেশনটা কিসে কনভার্ট হবে টিতে কনভার্ট হবে দিয়ে লিমিট বসাবি 0 থেকে 1 বোঝা গেছে ডু ইট কর এটা হ্যাঁ টি কনভার্ট করে দিয়েছি সমস্ত টিতে চলে ইন্টিগ্রেশন কনভার্ট আর কি বসি না আমার শুধু ইন্টিগ্রেশন আর কিচ্ছু নেই চল আমি বলবো না এটা তো প্রচুর করেছিস তোর আগে এটা অ্যান্সার আসবে হচ্ছে আমি অ্যান্সারটা বলে দিই প্রথমটা আছে এটার অ্যান্সার আছে হচ্ছে 288 by 35 288 by 35 সেকেন্ড অ্যান্সারটা আছে হচ্ছে 10 থার্ড অ্যান্সারটা আছে হচ্ছে 8 কত পুরোটা লিখে নে না 44 লিখে নে এক্স জেড আছে এখানটা দেখ না এক ওয়াই জেড ওয়াই মানে টি টি টু দি পাওয়ার 4 হলো মাইনাস এক্স এক্স মানে 2t স্কয়ার এটা হলো এবার এখানটাতে বলেছেন তারপর ডিজেড আর এখানে এক্স জেড আমি বলছি দ্বিতীয়টা এক্স জেড ডিটি আছে না এক্স জেড ডিটি ওটা তো 2t টু দি পাওয়ার 3 4 5 হবে
2 to the power 2 to the power 5 dt এটা তো করবো x to the power n মানে x to the power n plus 1 by n plus 1 4 5 6 এটা dt বাই 1 করছে মাইনাস 3 বাই 6 2 to the power 4 dt ইন্টিগ্রেশন অফ 0 to 1 কি ওই এইটা যখন 4 দিয়ে আর 4 dt গুণ করলাম আলাদা আলাদা করে 8 থাকলো t cube by 3 0 to 1 plus 12 থাকলো t সমান 0 t সমান 1 2 to the power 2 by 2 0 to 1 ভুল করলাম ভাই 4 কে 3 নিয়ে গেলাম ব্র্যাকেটটা নিয়ে দিলাম e to the power 6 1 by 6 0 to 1 e to the power 7 by 7 0 to 1 minus 6 e to the power 5 by 5 0 to 1 তো কি বলবে এই যে সব দশ বাই 3 এখানে আমি আপার লিমিট লোয়ার লিমিট এই জায়গায় দেখুন বসালাম 8 এর 3 আসলো তো 1 এর কিউব মানে 1 এগুলো কেন লিখতে গেলাম লেখার উপর কাজ করছে 3 6 মিলো তো কেমন দেখাতে হবে আমাকে না না ক্যান্সেল করে দিল তারপর পরের টেক বলতাম বুঝলি হচ্ছে কোনো না হচ্ছে না আমি দেখবো কে বলবো না 280 বাই 3 280 বাই 35 35 হলো 8.8 না হ্যাঁ 8 হ্যাঁ, এসছে দেখ না ক্যালকুলেশন কি করে ঠিক হবে মানে কিছু বোঝানো নেই মানে কোনো ফিলিংস নেই আমার, বুঝেছেন আচ্ছা দাদা হচ্ছে তারা একটু ইয়ে করে বাড়িতে একবার করে নিতে ঠিক আছে সোজা আছে আরে পরেরটা একটু বলার আছে আমার দেখ পরেরটা কি বলেছে আচ্ছা এটা একটু মিটালাম হ্যাঁ এই পোর্শনটা একটু মিটিয়ে দিচ্ছি আর লাগছে না এই পোর্শন বলে মিটিয়ে দিলাম এবার কথা হচ্ছে যে তারপরের পোর্শন থেকে দেখ একটা স্ট্রেট লাইন 0 0 0 থেকে কত বলেছে না 0 0 1 বলেছে এই পোর্শনে আমি আগে করব ঠিক আছে এই পোর্শনে দেখ এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এই পার্টটুকুটার মধ্যে তাই তো দেখ এই পার্টটুকুটার মধ্যে dx হচ্ছে 1 dy হচ্ছে মানে কি বলবো x y z দিয়েছে না এটা x এরকম করে তো আছে নাকি কি আছে 0 0 0 2 0 0 1 তাই তো আছে মানে হচ্ছে x ইকুয়ালস টু 0 থেকে y x ইকুয়ালস টু 0 মানে dx ইকুয়ালস টু 0 dy ইকুয়ালস টু 0 আর dz ইকুয়ালস টু 1 আছে ঠিক বলছি হ্যাঁ আরে হিসাব করে না আজকে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে dx ইকুয়ালস টু 0 dy ইকুয়ালস টু 0 dz ইকুয়ালস টু 1 তাহলে দেখ এখানে ক্ষেত্রে কি হবে dx ইকুয়ালস টু মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে
এই টার্মটা জিরো হচ্ছে, তাহলে শুধুমাত্র এটা থাকবে, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু ডিজেড, তাই তো? ডিজেডের ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1, ঠিক বলছি? এবার দেখ এখানে কি হচ্ছে না, ওয়াই এবং জেড, ওয়াই এর ভ্যালুটা কিন্তু 0, আবার এক্স এর ভ্যালুটাও কিন্তু 0, ঠিক বলছি? তাহলে ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু 0 হয়, তাহলে আলটিমেটলি অ্যান্সার 0 তো। বোঝা গেছে? নেক্সট, তারপরের পার্টটা হচ্ছে 0 0 1 থেকে 0 1 1, রাইট? তাই তো? তাহলে এখানেও দেখ ডিএক্সটা 0, ডিওয়াইটা 1, ডিজেডটা 0, আর এই পাশে জেডটা কিন্তু 1, ঠিক আছে? তাহলে এখানে ডিওয়াই যদি থাকে, তাহলে এখানে দেখ এই ইকুয়েশন থেকেই শুধুমাত্র ডিওয়াই আছে, মানে এক্স জেড ইন্টু ডিওয়াই 0 থেকে 1, তাই তো? তাহলে এক্স জেড এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু 0, তাহলে এটাও 0 হবে কিন্তু, ঠিক আছে? আর লাস্টেটা কি হচ্ছে গো, 0 1 1 থেকে কত বলেছে, 2 1 1, 2 1 1, তার মানে কি এখানে ডিএক্স চেঞ্জ হচ্ছে, তাহলে কি শুধু ফার্স্ট টার্মটা থাকবে? তাহলে কি দেখো ইন্টিগ্রেশন 2y প্লাস 3 ইন্টু ডিএক্স, ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 2। এখন দেখ কোনোটা 0 হচ্ছে না কিন্তু, কারণ এখানে y কত, দেখ এখানে y হচ্ছে 1 আর 1, তাই y ইকুয়ালস টু 1, ঠিক আছে? ডিএক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, তাহলে এটা কত হবে দেখো, এখানে যদি 2 বসিয়ে দাও, তাহলে 0 থেকে 2, এখানে 2 প্লাস 3 5, তাই তো? 5 ইন্টু ডিএক্স না, তারপর 10, মিললো অ্যান্সার? স্টেপ ওয়াইজ সবাই সব কিছু বুঝতে পেরেছে? কোনটা বল? জিজের সমান 0, জেড ইকুয়ালস টু 1 কেন হলো? জেডটা কত আছে? চল, আচ্ছা এর পরের পোর্শনটা কি বলেছে বলতো? স্ট্রেট লাইন, দেখ এটা তো এই ঘুরে ঘুরে গেল, মানে ভালো করে দেখ, একটু যদি এটা করতে চাই তাহলে কি হবে। এবার হচ্ছে ডাইরেক্ট কোথা থেকে কোথায় গেছে গো, 0 0 0 থেকে 2 1 1 এ গেছে তো নাকি, ঠিক আছে? স্ট্রেট লাইন, তাই তো? স্ট্রেট লাইন মানেই হচ্ছে আমাদের কাছে y ইকুয়ালস টু mx প্লাস c, তো তাহলে কি y এর ঘাত এবং x এর ঘাত দুটোই সেম, ঠিক বলছি? এবার একটা জিনিস চিন্তা কর, ঠিক আছে? দেখ এখানে এটা x, এটা y, এটা z, তাই তো? x এর ভ্যালুটা যখন t, তখন y এর ভ্যালুটাও t, কারণ সেম আছে। তখন z এর ভ্যালুটা যখন t, তখন y এর ভ্যালুটাও t, তখন x এর ভ্যালুটা কিন্তু 2t, বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এবার যে কনভার্সনটা আমরা করবো, দেখো সেম, যেহেতু দুটোর পাওয়ার সেম আছে, তাহলে দুটোই টি হবে। তার মানে কি আমি ইউজ করবো z ইকুয়ালস টু টি, y ইকুয়ালস টু টি, আর x ইকুয়ালস টু 2t, বোঝা গেছে? এই কনভার্সনটা আমরা ইউজ করবো অবশ্যই। তাহলে কি হবে, dz ইকুয়ালস টু ডিটি, dy ইকুয়ালস টু ডিটি, আর dx ইকুয়ালস টু 2dt, বসিয়ে দাও। তাহলে কী হবে বলো, আলটিমেটলি আমাকে করতে হবে এ ভেক্টর ডট ডিআর, তাই তো? এটার ইন্টিগ্রেশন কথা আছে। এবার বল দেখি কেউ একটা বুদ্ধি করে, ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে? দেখ লিমিট হবে হচ্ছে টি এর লিমিট, টিটা বেসিক্যালি আমি জেড ধরেছি, তাহলে জেডের লিমিট কী আছে, 0 থেকে 1 এর মধ্যে, বোঝা গেছে? করো তাহলে এখানে কী হবে দেখো পরের লাইনে হচ্ছে যে 2y প্লাস 3 dx
প্লাস এক্স জেড ডিওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ডিজেড। পুরো ব্যাপারটার সাথে এটা লিমিটটা হবে হচ্ছে যখন টি এ কনভার্ট করবো তখন লিমিট বসাবি তুই। টি এ কনভার্টটা করে দে। কি কনভার্সন গো, দেখো এটা কি হয় 2t প্লাস 3 ইন্টু 2dt প্লাস 2t ইন্টু t ইন্টু dt প্লাস yz মানে হচ্ছে t স্কোয়ার মাইনাস 2t ইন্টু dt। জিরো থেকে 1 কর কথা হচ্ছে ডুইট। প্রসেসটা সবাই বুঝতে পারলি তো? বল, কারো কোনো জায়গায় অসুবিধা নেই তো? ওকে বল। আরে যেটা তুই ধরছিস, দেখ আমি টিটাকে কি ধরেছি, জেড ইকোয়াস টু টি ধরেছি তো, জেডের লিমিট কি আছে? 0 to 1 ব্যাস। হ্যাঁ হ্যাঁ, কারণ ওয়াই আর জেড একই তো। দেখ ওয়াই লিমিটে 0 থেকে 1ই আছে। এটা কেউ এরকম হতে পারে, কেউ তুই কোনো প্রবলেমের ক্ষেত্রে তুই এক্সের জায়গায় টি ধর, তখন এক্সের লিমিটটা বসাতে হবে। টি যাকে ধরবি তাকে তার লিমিটে বসাতে হবে। মানে দেখ একদম ফার্স্ট অঙ্কটাতে একটু বলে দিই, হ্যাঁ ফার্স্ট অঙ্কটাতে তোরা যা, ফার্স্ট অঙ্কটাতে কি আছে গো, কি কি ধরতে বলেছে একটু বল। x equal to t square, x equals to t square, 2t স্কোয়ার, y equals to t আর z equal to t cube, তারপরে দেখ একটা জিনিস লক্ষ্য কর, খুব টি এর লিমিট কি আছে? t এর 0 থেকে 1, 0 to 1, তার মানে পয়েন্টটা হচ্ছে 0 0 0 থেকে 2 1 1। আলটিমেটলি একই, মানে দুটোর দেখ প্রত্যেকটা তিনটা প্রবলেমেরই লোয়ার পয়েন্ট আর আপার পয়েন্ট সেম। এটা বুঝতে পারলি কেন বললাম? বিকজ আমি ওয়াই এর জায়গায় টি বলেছি, তাহলে ওয়াই এর জায়গায় তো শুধু বসিয়ে দাও রিপ্লেস করে করে। বুঝে গেছে? কত হলো অ্যান্সার? ঢাকা দিয়ে রাখো কিছুটা, হ্যাঁ কিছু একটা ঢাকা দিয়ে রাখো। দেখো কোথাও এখানে হোক ওখানে হোক যেখানে ইচ্ছা ঢাকা দিয়ে রাখো। দেখো বিয়েতে কিছু না কিছু পেয়ে যাবে। একটু ধুয়ে, হ্যাঁ ওটা দাও দাও, ওটা ধুয়ে নাও একটু শুধু। কী ঢাকা আছে? কী আছে দেখো তো, ধুয়ে নাও। কত অ্যান্সার দিয়ে বলে দিলাম 8 না কত আছে? মিললো? মিলেছে? এসে 8? দেখ কোথাতে ও তো এসছে। হ্যাঁ ওই ছোটো বড়ো কিছু ভুল হবে, তাই হয়। দেখ এই দুটো টার্ম কেটে যাচ্ছে কিন্তু না, কাটছে না কিছুই, হবে। তারপর আমার হ্যাঁ বল। ঠিক, প্রথম কথা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হলে এক্সের মাত্রা মানে এক্সের পাওয়ার ওয়াইয়ের পাওয়ার সেম হবে না, তো ওয়াই ইকুয়ালস টু mx প্লাস সি, মানে এক্সের পাওয়ার ওয়াইয়ের পাওয়ার জেডের পাওয়ার সবগুলো সেম হবে। এবার দেখ দুটো এক্সট্রিম পয়েন্টে কি আছে ভালো করে, কারণ একটা এক্সট্রিম পয়েন্ট আছে 0 0 0, এটা তো যে কোনো মানে এক্স ওয়াই জেডের যে কোনো রিলেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর লাস্টে দেখ রিলেশনটা আছে হচ্ছে 2 1 1, তাই তো? মানে কি তুই যে কোনো দেখ লাস্ট ইকুয়েশন যেহেতু স্ট্রেট লাইন আছে, তাহলে এখান থেকে আমি এটাই বলতে পারি যে এক্সটা যেমন থাকবে
ওয়াইটাও সেইভাবেই থাকবে, কিন্তু জেডটা দেখ, সরি উল্টা বললাম, হ্যাঁ, জেডটা যেভাবে থাকবে ওয়াইটাও ঠিক সেভাবেই থাকবে, কারণ দুটো সেম, মানে ফাইনাল লিমিটটা দুটো ক্ষেত্রে সেম। আর এক্সের লিমিটটা হয়ে যাবে 2 টাইমস, মানে এটা ঠিক আরেকটা অন্যভাবে একটু যদি বলি, দেখ কি হয়, ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স লিখে লিখে তোর অভ্যস্ত তো, ঠিক আছে, মানে নর্মালি রিলেশনটা তো এরকম। তাহলে দেখ এখানে হচ্ছে ওয়াইটা হয়ে গেল হচ্ছে টি আর এক্সটা হয়ে গেল 2t, তাহলেই তো একমাত্র এই রিলেশনটা খাটবে রে বাবা, হাফ আসবে না তো আসবে না, বোঝা গেছে? সিম্পল। তাহলে ওইভাবে মানে মানে এবার কি, ওয়াইটাকে আমি টি ধরেছি, তাহলে এক্সটাকে আমি কি ধরবো 2t, মানে ওয়াই যদি টি হয় তাহলে টি বাই এক্স ইকুয়ালস টু 1/2, তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু 2t। এভাবে করি, কিন্তু এভাবে আমরা করি না বলেই ওইভাবে করছি, বোঝা গেছে নন্দিনী? ঠিক আছে, গুড। নেক্সট, এবার আরেকটা অঙ্ক। তাহলে এরকম ধরনের অঙ্ক আশা করি পারবি আস্তে আস্তে। এবার একটু অন্যভাবে করি, এটা মেটালাম। এবার একটা এ ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, এফ ভেক্টর তোমাকে দিয়েছে। এফ ভেক্টর হচ্ছে 2x প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস 3y মাইনাস 4x জে ক্যাপ। বুঝলি? তোমাকে ইভ্যালুয়েট করতে বলেছে ক্লোজ ইন্টিগ্রেশন আমার সি, একটা ক্লোজ পাথ দেওয়া যায়। দেখ এই যে গোল্লা দেওয়ার অর্থ হচ্ছে ক্লোজ করে দাও, মানে চারিদিকে বদ্ধ করে দাও। আমি আসছি বদ্ধ ব্যাপারটা, মানে আমার ভাবিস না যে সারফেস এফ ডট ডিআরই করতে বলছে, ঠিক আছে? এবার ক্লোজটা কেমন করে দেখাতে বলছে এটা দেখ, মানে পাথটা হচ্ছে এটা তো আমাদের সে এক্স ওয়াই, দেখ না জেড নেই, জেড দেওয়ার দরকারও নেই, তো এক্স ওয়াই প্লেনে যদি হয় তাহলে এটা হচ্ছে এইখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে। তার মানে হচ্ছে ব্যাপারটা এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে, আর এইখান থেকে এখানে, মানে এটা হচ্ছে 0 0, এটা 0.00, এটা হচ্ছে 2,0, আর এটা হচ্ছে 2,1। আশা করি পারবি সবাই, পারবি তো? মানে প্রথম পয়েন্টটা কী হবে, 0 0 থেকে 2 0, তারপর পয়েন্ট হবে 2 0 থেকে 2 1, তারপর পয়েন্ট হবে 2 1 থেকে 0 0। দেখ 2 1 থেকে 0 0 করার সময় কিন্তু তোকে আবার সেই দেখ এই দূরত্ব সেই dx dy 0 0 করে করে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা করার সময় কিন্তু আবার তোকে কী ধরতে, দেখ এই পাথটা করার তোকে আমি বলে দিচ্ছি। তুমি এক্স ইকুয়ালস টু টি ধরলে, না সরি, যদি ওয়াই ইকুয়ালস টু তুমি টি ধরো, তাহলে এক্স ইকুয়ালস হয়ে যাবে 2t। আর টি এর লিমিট এখানে তো এখান থেকে এখানে এসছে, তাহলে টি এর লিমিটটা হবে হচ্ছে 1 থেকে 0 কিন্তু, বোঝা গেছে? বাকিগুলো তো পারবি নাকি? ডু ইট। আমি একটু আসছি। বেগনার কোন স্কুল ছিল ম্যাডাম? মালদা গার্লস। তোর অনুষ্কা নেটে পেয়েছে না? কত র্যাঙ্ক হয়েছে ওর? হ্যাঁ দেখ এটা তাহলে তো পয়েন্ট ইজ কী কী থাকবে দেখা যাক। ভাঙতে গেলে যেটা আসবে সি 2x প্লাস ওয়াই স্কোয়ার নাকি, এটা ওয়াই জেড না ওয়াই স্কোয়ার? ওয়াই স্কোয়ার তো dx প্লাস 3y মাইনাস 4x dy, তাই তো? আচ্ছা এবার দেখো পরপর স্টেপ বলে দেবে। প্রথমে 0 0 থেকে 2 0, তাই তো? 0 0 থেকে 2 0, এর পিছনে লজিক হচ্ছে dy 0 dx 2। আর বেসিক্যালি এই প্রসেসের ক্ষেত্রে ওয়াইটা হচ্ছে 0, ঠিক বলছি? বসিয়ে দাও। তাহলে dy যদি 0 হয়, পরের টাইমটা 0, dx 2 হচ্ছে এটা, মানে হচ্ছে dx এর লিমিটটা হবে হচ্ছে dx থেকে 2, মানে dx লিমিটটা হবে 0 থেকে 2, আর এটা হবে 2x প্লাস ওয়াই স্কোয়ার dx, তাই তো? ওয়াই স্কোয়ার 0 হয়ে গেল, তাহলে 2x dx মানে হচ্ছে x স্কোয়ার মানে 4, তাই তো? x স্কোয়ার 2 হবে,
ইন্টিগ্রেশন করতে হবে তো, 2 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার লিমিট বসালে 4 হচ্ছে। ঠিক আছে, প্রথমটা ক্লিয়ার। তারপর দেখি, তারপরটা হচ্ছে পরের পোর্শন, মানে এই পোর্শনটাতে, তাই তো? এই পোর্শনটাতে দেখ, পয়েন্টটা হচ্ছে 2 0 থেকে 2 1, তাই তো? তাহলে কি এখানে এক্স এর মানটা 2 dx 0 আর y এর মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, তাই তো? ঠিক বলছি? তাহলে dx যদি 0 হয় তাহলে এখানে 4 থাকলো। হ্যাঁ, পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্নে আমাকে করতে হবে যে এই টার্মটা, কারণ dx তো 0, তাহলে 3y মাইনাস 4x dy। dy এর লিমিট কী হবে না 0 থেকে 1। আচ্ছা, y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, x এর ভ্যালুটা কত না, x এর ভ্যালুটা 2, তাহলে এটা হয়ে গেল। দেখ, x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 3y মাইনাস 8 dy, 0 থেকে 1, কত হবে 3y স্কোয়ার বাই 2, তার মানে বেসিক্যালি হচ্ছে 3/2 মাইনাস 8। ঠিক আছে, লাস্টেরটা তো আমি বলে দিয়েছিলাম, কর লাস্টেরটা হবে তো। লাস্টেরটা কী ধরতে বলেছিলাম, এক্স এর জায়গায় আমি সরি ওয়াই এর জায়গায় আমি টি ধরতে বলেছিলাম, আর এক্স এর জায়গায় 2t, তাই তো? কর নন্দিনী, ঠিক আছে তো? লিমিটটা কি দেবো স্যার, 0 থেকে 2? হ্যাঁ, না না 0 থেকে 2 না, সরি ভুল বললাম তো, 1 to 0। 1 to 0। 1 to 0। তুই তো ওয়াই এর লিমিট বসাবি, টি 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 যাকে ধরছিস তারই লিমিট বসাবি, ব্যাস, এটাই সিম্পল হিসাব। মানে এই বেসিক জায়গাগুলো কোনো ভুল করিস না, তাহলে সমস্যা। অ্যান্সার -14/3। তিনটে যোগ করেছিস, যোগ বিয়োগটা ঠিক করে করেছিস তো? অ্যান্সারটা আছে -14/3। আমি কি দেখবো নাকি? আরে
কি রে আনসার আসছে না? দেখছি এটা কথা আছে -3/2 -8 হয়েছে তো। আচ্ছা পরের লাস্টেরটাতে আমি করে দিই একটু। এটা আমাদের ইকুয়েশন তাই তো? এই ইকুয়েশনের কথা তুই কী বসাবি? ওয়াই এর জায়গায় টি বসাবি আর 2 এর জায়গায় মানে এক্স এর জায়গায় 2t বসাবি তাই তো? তাহলে হচ্ছে 4t প্লাস টি স্কোয়ার ডিএক্স এর জায়গা হচ্ছে 2dt প্লাস 3y মানে 3t মাইনাস 8t তাই তো ইন্টু হচ্ছে dy মানে dt তাই তো? আচ্ছা তাহলে টোটাল ব্যাপারটা কত থাকলো? 80 কেটে যাচ্ছে দেখ, তাহলে বেসিক্যালি থাকছে হচ্ছে 2t স্কোয়ার প্লাস 3t গুড dt। লিমিট হচ্ছে কত থেকে কত না 1 থেকে 0। আচ্ছা এটা হবে হচ্ছে t³/3 মানে 2/3 আর প্লাস হবে হচ্ছে 3/2 উইথ আ নেগেটিভ সাইন। এটা করেছিস? তা 4টাকে 3টাকে যোগ করতে প্রথমটা কত হয়েছে? প্রথম অ্যান্সারটা কত হয়েছে বল এই লাইনটাতে? হ্যাঁ হ্যাঁ তো তাই তো। তো বইয়ে গিট্টুটা থাকবে না, বইয়ে কোনটা থাকবে বল? এটুকুটা কত ছিল বল? প্রথমটা কত পেয়েছিল? 4। তাহলে 4 প্লাস 3/2 মাইনাস 8 মাইনাস 2/3 মাইনাস 3/2 3/2 কেটে যাচ্ছে 4 মাইনাস 8 মাইনাস 4 হচ্ছে মাইনাস 2/3 মাইনাস 14/3। আমি কি অ্যান্সার বলবো? আমি কি অর্ধেক অ্যান্সার বলবো নাকি? ঠিক আছে আসলে একটু শুনি। তাহলে ভুল কেন করেছিস? আচ্ছা মানে সিম্পল কেন রে? এটা বলি আগেরটাতে কি করি দেখ, আগেরটা তো এটাই করেছি, ওই স্ট্রেট লাইন যেগুলো যোগ করলাম না আলটিমেটলি। তাহলে আচ্ছা নন্দিনী হয়েছে তো, আগাচ্ছি। তো এবার একটু অন্য টাইপের অঙ্ক। বুঝতে পারা যাচ্ছে তো সব কিছু? এবার হচ্ছে পাথটা একটু ডিফারেন্ট আর ফোর্সটাও একটু ডিফারেন্ট। A vector equals to x minus y I cap plus x plus y j cap হলো। evaluate closed integration over c a vector dot dr vector। এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। পাঁচটা তোমাকে বলে দিয়েছে, পাঁচটা হচ্ছে একটা এইরকম আর একটা এইরকম, মানে এই দিক থেকে এদিকে গেল, এদিক থেকে এদিকে ব্যাক করলো। এই কোয়েশ্চেনটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার আর এই কোয়েশ্চেনটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু এক্স। পয়েন্টগুলো হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 1,1 আর এই পয়েন্টটা হচ্ছে 0,0। কর এটা ঠিক হয় একদম। তোর কথা